আব্রাহা বাদশা মনে মনে ভেবেছি আপনার কাবাকে সে নাকি ধ্বংস করবে। ওগো আল্লাহ, আপনার কাবা ঘর আপনি রক্ষা করবেন। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, এদিকে বাবা আব্রাহা বাদশা কাবাকে ভাঙবার জন্য বাবাজি আপনার সেনাবাহিনী ফিট করেছে। এদিকে সেনাবাহিনী যখন ফিট করাও বাবা কাবাকে ভাঙার জন্য বাবা কিছু হাতি ফিট করেছে। হাতি কি? হাতি, হাতির উপর সব সওয়ারি করবে। লাইন বা লাইন বাবা হাতিগুলোকে দাঁড়িয়ে দিয়েছে। দাঁড়িয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, একটা মাহমুদ নামের একটা হাতি বাবাদি দুই চোখের পানি ঝরায়া কান্না করতেছে। বাবা আব্রাহা বাদশা হাতিটাকে এত চাবুকের বাড়ি মারে জীবনেও কোনোদিন ওঠে না। জোরে বলেন। ওই মাহমুদ নামের হাতিটা কাবার দিকে মুখ করে বাবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে আছে। এদিকে আব্রাহা বাদশা বাবা হাতিটাকে এত জোর 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 মারতেছে বাবাদি জমিন থেকে ওঠে না ওঠে না। এ আপনার হাতি মাহমুদ নামের হাতিটা আল্লাহকে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার মানুষের মতো যৌবন খানা দান করে দাও, আমি আব্রাহা বাদশাকে যেন বলতে পারি। জোর বলেন না সুবহানাল্লাহ। যখন বাবাজি এই মাহমুদ নামের হাতিটা মানুষের মতো যেমন কথা বলে, মানুষ যেমন কথা বলে, ওই রকম কথা আমার আল্লাহ হাতির ভিতরে দান করে দিল। জোর বলেন না সুবহানাল্লাহ। এবার বেরাদার কোন মতে মাহমুদ নামের হাতিটা বাবা ওঠে না ওঠে না। আর একবার যখন আব্রাহা বাদশা যখন চাবুকের বারে আপনার জোরে জোরে মারতে আছে, হাতিটা বলছে, রে আব্রাহা বাদশা, তোর জীবনে কি ডর ভয় নাই? পৃথিবীর সব থেকে হলো প্রথম ঘর হলো কাবা। ইন্নাল কাবাতেল বাইতে, ওই কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা। আর সেই কাবা ঘরকে ভাঙার জন্য তুই জানো লেগে পড়ে উঠেছিস। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আব্রাহা বাদশা বাবা আশ্চর্য হয়ে গেল। হাতিটা মানুষের মতো কথা বলতে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হাতিটা বলছে, বাদশা যদি বাঁচতে চাও কাবার সঙ্গে লাগতে যেও না। আমার আল্লাহ বলতে, চোখ আমার বান্দা বান্দিরা, পৃথিবীর সরজমিনে আমি তিনটা জিনিসের হেফাজতকারী। জোরে বলেন। আল্লাহ বলতেছি পৃথিবীর সরজমিনে তিনটা জিনিসের হেফাজত করে। এক নাম্বার হলো কাবার সঙ্গে যে লাগতে যাবে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কোরআনের সঙ্গে যে লাগতে যাবে ধ্বংস হয়ে যাবে। তিন নাম্বার আমার নবীজির সঙ্গে যে লাগতে যাবে সেই বাবা ধ্বংস হয়ে যাবে। তাই আমার আল্লাহ বলতেছে কাবার সঙ্গে লাগতে যেও না, ধ্বংস হয়ে যাব। এদিকে হাতিটা বলছে, বাদশা কাবাকে ভাঙতে যেও না। বাবাজি কোনো মতে শুনে নাও। ওই মাহমুদ নামের হাতিটা আপনার চুপচাপ বসে গেল আর অন্যান্য হাতিদেরকে নিয়ে বাবা চলতে লাগলো কাবাকে ভাঙার জন্য। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, অনেকগুলি সেনাবাহিনী বাবা কাবার কাছে যখন পৌঁছে গেল, এদিকে আব্দুল মুত্তালিব বাবাজি কাবা ঘর থেকে আল্লাহকে দোয়া করছে, আল্লাহ গো, এদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের ক্ষমতা নাই গো আল্লাহ, আপনি রহমান, আপনি হলেন দয়ালু, আপনার ঘর আল্লাহ আপনি রক্ষা করবেন। জোরে বলেন। যখন বাবা এই কথা বলার পরে বেরাদারও এদিকে আব্রাহা বাদশা সেনাবাহিনীদেরকে বলল, তোমরা জলদি করে যাও, তোমরা কাবাটাকে ভাঙতে লাগাও। যখন বাবা সেনাবাহিনীরাও কাবাটাকে ভাঙতে যাবে, অমনি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে ফিট করে দেওয়া হলো। কাকে? আবাবিল পাখি। বাবা যে কোরআনের ভিতরে আপনার আছে, মুখে একটা করে পাথর আর দু পায়ে বাবা দুটো করে পাথর। একটা একটা পাখির বাবা যে কাছে তিনটে করে পাথর ছিল। জোরে বলেন। পাথরটা বাবা সরষার দানার মতো। জোরে বলেন। আল্লাহ বলছে, আবাবিল পাখি যাও, সমস্ত কাফেরদের মাথা দিয়ে পাথর ফেল।
পেট দিয়ে বেরিয়ে সবাইকে ধ্বংস করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আবরাহা বাদশা যখন বাবা যুদ্ধ করতে লেগেছে, বাবা কাবাকে ভাঙতে লেগেছে, বাবাজি সোনা মানিকেরাও আবাবিল পাখি ঝাঁকের ঝাঁকের এসে বাবা একটা একটা করে পাথর ফেলতেছে, বাবাও সবাই যেন ধ্বংস হয়ে গেল, কাবা তাদের ভাঙা হলো না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এদিকে আবরাহা বাদশা তিনি বাবা কি করলো, সেও যেন দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও এ আবরাহা বাদশা যেন আপনার কাবাকে ধ্বংস করতে পারল না। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও আবরাহা বাদশার বেটি, আবরাহা বাদশার একটা বেটে ছিল, তারই নাম হলো হুরুপে হামহামা, ওটাই হলো বেলালের মা। বুঝতে পেরেছেন কিছু? জীবনে শুনলে মন দিয়ে শুনতে হবে, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? নয় পড়ার জোরে নাকে দিবেন কি গো? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস। জোরে বলেন। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা চলুন বাবা দিয়ে এগিয়ে যায়। এই বাদশার বিটি বাবা হাও হাও করে বাবা কান্না করতে আছে, কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরতে বেলালের আব্বা বাবা হযরতে রেবো তিনি কিন্তু বাবা ওই জায়গায় উপস্থিত ছিল। রেবা গিয়ে বলতেছে, এ তুমি কান্না করছো কেন, কিসের জন্য কান্না করতেছ? বলে দেখেন না, আমার আব্বা কাবাকে ধ্বংস করতে এসেছিল, আমার আব্বা কাবাকে ভাঙার জন্য এসেছিল, আমার আব্বা তো দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল, এখন আমার আপন বলতে কেউ নাই, আমি একা হয়ে গেলাম। এদিকে রেবা বলতেছে, তুমি একা হয়ে যাবে না, চলো তুমি আমার সাথে চলো, আমার একটা মালিক আছে, সেই মালিকের বাড়িতে তোমাকে রেখে দেব, কাজ করবা, তুমিও খাবা, আমিও কাজ করব, আমিও খাবো। তখন বাবা বেলালের আব্বারও বাবা তখনও বিয়ে হয় নাই। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এইরকম ভাবে বেরাদার রেবা যেই বাড়িতে মালিকের বাড়িতে কাজ করতো, বেরাদুল ইসলাম ওই বাড়িতে বাদশার বেটিকে হুরুপে হামহামাকে নিয়ে গেল। একদিন দুদিন তিন দিন চার দিন চলে যায়। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও রেবা যেই বাড়িতে কাজ করে তখন কিন্তু মালিকটা রেবাকে খুব ভালোবাসতো, কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা একদিন দুদিন তিন দিন যায়। এদিকে রেবার মালিক বলতেছে, আরে বা তোমার তো বিয়ের লায়ক হয়ে গেল, তবে তোমার জন্য একটা আমি মেয়ে খুঁজেছি। বলে কোন মেয়েটা বলুন দাও। রেবা বলতেছে, বাদশা কোন মেয়ে বলুন। তখন মালিক বলতেছে, রেবা তোমার জন্য ওই হুরুপে হামহামার সাথে তোমার বিবাহ। জোরে বলেন, তোমার সাথে হুরুপে হামহামার বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। রেবা বলতেছে, আমি বিয়ে করব না। বলে কেন করবে না? বলে উনি হলো বড় লোকের বেটি, উনি দামি দামি শাড়ি পরে, দামি দামি খাবার খায়, আমি হলাম গরিব, ওই রকম খাবার আমি তাকে খাওয়াতে পারবো না, অত বড় লোকের বেটিকে বিয়ে করতে পারবো না। রেবা বলতেছে বিয়ে করতে পারবো না। এদিকে রেবার মালিক বলতেছে, বলে রেবা চিন্তা করো না, যত দামি দামি পোশাক, যত দামি দামি খাবার আমি তোমাকে দিয়ে হেল্পার হব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এদিকে বেরাদার রেবার সাথে হুরুপে হাওয়ার জন বাবাজি বিয়ে হয়ে যায়। যখন বাবাজি মুসলমান ভাইরাও, যখন আপনার বিয়ে হয়ে যায়, এদিকে রেবার মালিক বলতেছে, রেবা তোমার বিবিকে বাড়িতে নিয়ে যাও। তখন বাবা রেবা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে, বলো গো হুজুর, আমি এমন একটা গরিব, আমার তো সেরকম বাড়ি ঘর নয়, একটা ভাঙা ঘর বাড়ি ঘর আছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, রেবার মালিক বলতেছি, তোমার বিবিকে তোমার নিজস্ব বাড়িতে নিয়ে যাও, তারপরে কোনদিন পথ দেখা যাবে। এদিকে রেবা আপনার কি করলো, হুরুপে হামহামাকে আপনার বাড়িতে নিয়ে আসলো। রেবা সয় ভিতরে, বাবা তিনার বিবি সয় ভিতরে, আর রেবা সয় বাইরে। বাবাজি দুজনের ভিতরে আপনার মেল মহব্বত নাই। এদিকে একদিন দুদিন তিন দিন বাবা যেতে যেতে বাবা আপনার 2 মাস পার হয়ে গেল। বাবাজি স্বামী শুতে বাইরে, বিবি সয় আপনার ভিতরে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এদিকে বাদশার বিটি হুরুপে হামহামা মনে মনে চিন্তা করে, আমি যাকে 3 কথাতে কবুল করেছি, আমি তাকে স্বামী বলে কবুল করিনি, আমি স্বামী বলে মেনে নি, আজীবনে বাইরে একা একা ঘুমাতে দেব না। এখন স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাবো। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বামাদি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এরকম আপনার দিন যা রাত আছে বাবাজি সোনামানিকেরাও। এদিকে হযরতে রেবা বিবির গর্ভেতে বাবা সন্তান আসলো। জোর বলেন। আর যেই রেবা মালিকের বাড়িতে কাজ করতো, বাবা যে মুসলমান সোনামানিকেরা, ওই মালিকের একটা সন্তান হলো। ওই মালিকের নাম রাখলো উমাইয়া। কি বললাম? আর এদিকে রেবার বেটা হলো, তার নাম রাখলো হযরতে বেলাল। জোরে বলেন। নাম রাখা হলো বাবাজি সোনামানিকেরও। রেবা সকালবেলা মালিকের বাড়িতে এসেছে, বলে হুজুর গো আমার একটা বেটা হয়েছে। বলে কি নাম রাখলো? বলো বেলাল। তখন মালিক বলছে, রেবা গো আমারও একটা বেটা হয়েছে, আমারও বেটা হয়েছে, তার নাম রাখেছি কি গো? তার নাম উমাইয়া কাফের। বুঝতে পারছেন না কিছু? উমাইয়া। এই দুজনে বাবাজি আস্তে আস্তে বড় হতেছে। এদিকে বেলালের আব্বাও মারা যায়, মাও মারা যায়। এদিকে বাবাজি উমাইয়ার আব্বাও মারা যায়, মাও মারা যায়। এখন কি করবে? বেলালের বয়স যখন বেরাদার ইসলাম 24 বছর হলো। কত বললাম? কত? 24। তখন উমাইয়া কিন্তু বাবাজি তার বাপের মালিকানা যত ছিল সব উমাইয়া দেখভাল করতে লাগলো। উমাইয়া বলতেছে, বেলাল আমার বাড়িতে তোমার আব্বা কাজ করত, তোমার আব্বাও নাই, আমার আব্বাও নাই, তাহলে তুমি আমার বাড়িতে এবার থেকে কাজ করতে শুরু করো, তুমি হচ্ছে আমার গোলাম, তুমি কাজ করতে লাগো, তোমাকে মাসের পর আমি তোমাকে বেতন দিয়ে তোমার বাড়ি ঘর সংসারটা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মুহাম্মাদ আমার জান মদিনা। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? আমার জান মদিনা
আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। যেরকম সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে